ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। মোহনপুরের এডিসির 2 কেন্দ্রে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি, বিনয় দেববর্মা, সাব জোনাল চেয়ারম্যান। মোহনপুর মহকুমাধীন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের 2টি কেন্দ্র বা আসন 13 সিমলা তমাকারি ও 14 বোধজমনগর ওয়াকিনগর কোনো এলাকাতেই সন্ত্রাস, ভাঙচুর, হামলা, হুজ্জুতি, হুমকি বা ধমকির ঘটনা ঘটেনি। বিজেপির তরফে 17 এপ্রিলের পর উক্ত এলাকায় সন্ত্রাস হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন বড়কাঁঠাল এলাকার রুবৃতুইসা সাব জোনাল চেয়ারম্যান বিনয় দেববর্মা। তিনি বলেন, এডিসি নির্বাচনে বিজেপি অত্যন্ত খারাপভাবে পরাজিত হয়েছে, তাই তিপ্রা মথা দলকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি আরও বলেন, জনজাতি জনগণ বিজেপির জুমলাকে প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের স্বার্থে তিপ্রা মথা দলকে বিপুল ভোটে বিজয়ী করেছে। কারণ মানুষ জানে, বুবাগ্রার নেতৃত্বে তিপ্রা মথা দল জনজাতি জনগণের জন্য কথা বলে এবং তাদের পাশে থাকে। পাশাপাশি তিনি 17 তারিখে এডিসি নির্বাচনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত উক্ত 2 কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বলা বাহুল্য, এডিসি নির্বাচন 2026 এই কেন্দ্রগুলিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করেছে রিটার্নিং অফিসার মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, তার প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আপনাদেরকে ধন্যবাদ। এগুলো আমরা শুনেছি এবং আমাদের কাছে লিস্টু আমরা পাইলাম নির্বাচনের পরে। নির্বাচন তো 12 তারিখ নির্বাচন তৃতীয় এডিসি এবং 17 তারিখে এটার কাউন্টিং এর পরে মানে তিপ্রামথার কর্মীদের দ্বারা বিজেপির সমর্থকদের উপর যে হামলা হয়েছে বলে তারা যে অপপ্রচার করেছে, এটা আমরা জানি এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা একটা এলাকাকে দুর্নাম করার জন্য এটা তাদের একটা প্রয়াস। কেন প্রয়াস? কারণ তারা জানে এডিসিতে 2026 যে নির্বাচনে তারা কোনো মতেই জয়ী হতে পারে না এবং পারবেও না। কারণ জনগণ জানে বিজেপি সরকার একটা জুমলা সরকার, ওটাকে কাভারেজ দেওয়ার জন্য, ওটাকে কাভার আপ দেওয়ার জন্যই তারা এরকম একটা দুর্নাম, এরকম একটা এলাকার এই বদনামের জন্য এরা কাজ করছে। এদের এরা নির্বাচনের আগে এমন ভাবে জনগণের উপর এরা কি বলে এটাকে হুমকি দমকি, যে সরকার আসলে এই করব সেই করব, টাকা পয়সা দিলেও নিতে চায় না জনগণ। এটার জন্য তারা খুব আসিল এবং তারা কোন মতেই বিশ্বাস করতে পারেনি যে জনগণের উপর। এটার জন্য তাদের একটা মনের আশঙ্কা এবং ভয় ঢুকে গেছিল। তার ফলে তারা ইলেকশনের পর থেকেই অনেক সুকল তথাকথিত কিছু নেতা, নিজেকে নেতা তারা মনে করে, তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে তারা আশ্রয় নিচ্ছে এবং আবার তাদের আশা ছিল যে 17 তারিখে তারা যে কোনো প্রকারে হোক তারা জয়ী করবে। তাদের জনগণকে এইভাবেই বলে আসছিল, ভোট না দেও, কারণ বিকাশ দেববর্মাই বলছিল যদি আদর্শ দিল তারা ইয়েতে যাবে পদ্ম ফুলে ভোট দিবে। এইরকম একটা তারা আশা ছিল যে সবাই আন্দোলনই মারছে, কিন্তু এটা পরে পদ্ম ফুলে গণনা হবে, এই ধরনের তাদের একটা আশা ছিল। এবং এটাও তারা আবার বলা হয়েছে, যদিও ভোটের মাধ্যমে আমরা যদি পাসও না করতে পারে তারপরে আমরা রেগিং করে কাউন্টিং এ আমরা রেগিং করবো। এটার জন্য কি দেখছি আমরা, রাজ্য সরকার 163 দ্বারা লাগু করে দিছে যে 5 জনের বেশি লোক সমাগম করতে পারবে না, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবো না, এরকম একটা জারি করেছিল ডিএম এর থ্রু থেকে। কিন্তু তারপরেও মানুষ মানছে না। সবাই চায়, আমরা 1 মাস যেভাবে পরিশ্রম করছে, জনগণকে কনভিন্স করছে, জনগণকে আমাদের দাবি দেওয়া নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা প্রসেসটা করছে তাদেরকে বোঝানোর জন্য। জনগণ বুঝছে, বুথ দিছে, ওই বুথের ম্যান্ডেটটা আমরা যাতে জানতে পারে, দেখতে পারে, ওদের জন্য সবাই যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে সরকার ওই 163 লাগু করার পরেও আমরা অনেকে গেছি, এটাও তাদের একটা প্রয়াস ছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল এরা রুখতে পারেনি এবং এই প্রমথার 28টার মধ্যে 24টা সিট নিয়ে আমরা আবার সরকার গড়ার মতো আমাদের লোক মানে মেম্বার সংখ্যা হয়ে গেছে। এরপরে তারা আবার মানে তাদের আশা ছিল যে রেগিং টেগিং করার পরে গ্রামে বাড়িতে আসবো, যে প্রমথদের কারা কারা ওয়ার্কার আছে, কর্মী আছে, তাদের বাড়িঘর ভাঙচুর করবো, হুমকি দুমকি আবার দেবো, বাজে ফোটাইবো, এরকম। কিন্তু এটা বিফল হয়ে যাওয়ার ফলে
তারা আবার বাড়িতে গেছে, বাগা মানে আর বাড়িতে আসে নাই তারা। এখানে গিয়ে তারা কি ক্লেম করছে, তারা বলছে যে প্রমোটাররা আমাদের বাড়িঘর ভেঙে দিছে, আমরা আর থাকার কোনো জায়গা নাই, সরকার যেন আমাদেরকে রাখা হোক। এটা নিয়ে তারা ভগৎ সিংকে রাখা হয়েছিল, তাদেরকে মাংস ডিম জামাই আদরে রাখছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি জানি, শেষ পর্যন্ত আমরা দেখছি তাদের মন্ত্রীরা তাদের মন্ত্রীরা যখন ভিজিট করতে যায় তখন আমরা দেখেছি কি ধরনের উশৃঙ্খলা কিছু তাদের লোকেরা এমন ভাবে মন্ত্রী এবং সদস্য, একটা পার্লামেন্টের সদস্য, রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের সভাপতি এবং তাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মাও আছে সাথে, তাদের সামনে এতভাবে তারা মানে কি বলে এটাকে, তাদের বেইজ্জতি করছে, নিজের কর্মেরই তাদের উপর তাদের বেইজ্জতি করছে। এই রকম ছেলেরা যদি তাদের কর্মী হয়ে থাকে, তারা কি ধরনের কর্মী, কি ধরনের ছেলে মেয়ে, তারা নিশ্চয়ই বুঝছেন কেন তারা বাড়ি ঘরে থাকতে পারছে না, কেন তারা এরিয়াতে তাদেরকে মানুষ চায় না, লোকজন চায় না, এরা তো অবশ্যই তারা বুঝছে। তো আমরা আজকে শুনছি আমরা প্রায় 34 জনের মতো লিস্ট বাইরে হয়েছে, তাদেরকে দেওয়া হবে ক্ষতিপূরণ এবং তহসিলদার এবং একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তাদের সাথে তারা গেছে, সার্ভেতে গেছে, কার কার বাড়ি ভাঙছে, কার কি ঘর ভাঙছে, কার কি ক্ষতি হয়েছে তহসিল লিস্ট করব এবং ইঞ্জিনিয়ার তাদের এস্টিমেট করব। আজকে আমরা এটাই বলতে চাই যে লোকের যে বিজেপির সাপোর্টার নিজেকে সাপোর্টার বলে, তার কোনো কিছু হয়নি, তার 100টাও তাদের হয়নি, ক্ষতি হয়নি, তাদের এক টুকরা কি বলে জিনিসও তাদের বাড়িঘর থেকে কিছু করা হয়নি, তার বাড়ি পাশ দিয়েও মানুষের যায় না, এত ঘৃণা করছে তাদেরকে, কেন তাদের ঘর বাঁধতে যায়, তাদেরকে মানে এত জিনিয়র লোক, তারা এত নির্লজ্জ লোক, মানুষ তাদের কাছে যাইতেই চায় না, তাদের মুখ দেখতেই চায় না, কেন আমরা তাদের বাড়ি ঘরে গিয়ে যাব, ক্ষতি করবো। আমরা শুনছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার প্রয়াস করছে। তো এইটাই আমরা বলতে চাই, যেখানে নির্বাচনের কিছু আগেও একটা ক্লাইমেটিক কারণে, আবহাওয়ার কারণে সিল পড়ার ফলে অনেকজন প্রায় 500 অত্র এলাকাতে 500 ফ্যামিলির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাও সার্ভে হয়ে গেছে, ফটো সহ জমা দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে না। অথচ যে লোকেদের বাড়িঘর কিছু হয়েছে না, তাদেরকে কেউ কোনো হুমকিও দেওয়া হয়নি, কেউ কিছু বলেনি। এই সমস্ত লোকদেরকে তারা রাজনৈতিক স্বার্থে ক্ষতিপূরণের নামে কিছু টাকা দেওয়ার জন্য তারা একটা প্রয়াস চালাচ্ছে। এটাকে আমরা একদম খোলা মনে আমরা এটাকে প্রতিবাদ জানাই। এই ধরনের ঘৃণীয় রাজনৈতিক, এই ধরনের ষড়যন্ত্র রাজনৈতিক এটা না করলেই ভালো। যদি কিছু হয়নি তারপরে ভেঙেছে বলে যদি তারা ক্লেম করে, তারা যদি বলে থাকে, তাহলে জনগণ তাদেরকে আমার মনে হয় কনসিডার করবে না। কারণ না করে যদি করে, কারণ যেহেতু তারা এখন বলছে আমাদের ঘর ভাঙছে, আমরা ক্ষতিপূরণ পাইছে, কে ভাঙছে? অবশ্যই কেউ না কেউ ভাঙছে, তারপরেই তো ক্ষতিপূরণ। তাহলে তারা অবশ্যই কেস করব যে কোনো জনের নামে। এইরকম আমরা মানব না এটা। যদি কোনো কেস হয় বা কোনো মানুষের উপর আরোপ হয় ইলিগেলি, তখন আমার মনে হয় প্রশাসন এটা থামাইতে খুব কষ্টে লাগবে। আপনার নাম? আমি বিনয় দেববর্মা, সুন্দরী সাধারণ চেয়ারম্যান। এই এলাকার নাম? এলাকা হচ্ছে বরকাঠাল। এখানে দুইটা আছে, কনস্টিটিউয়েন্সি আছে, 13 সিংহতমাকারী এবং 14 বাকিনগর ভুজনগর। দুইটা কেন্দ্র, দুইটা কেন্দ্র। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.